শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ১৩ অধ্যায় অর্থাৎ সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটা অধ্যায়ের ১৩.১ অর্থাৎ সমান্তর ধারা চ্যাপ্টারের ১৬ নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা আছে 2 + 4 + 6 + 8 প্লাস ডট ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি ২৫৫০ হলে n এর মান নির্ণয় করো। অর্থাৎ এভাবে আছে ২ + ৪ + ৬ + ৮ মানে ২ ৪ ৬ ৮ এভাবে বাড়তেছে। তাহলে ধারাটির প্রথম n সংখ্যক পদের প্রথম n সংখ্যক মানে কিছু পদের সমষ্টি ২৫৫০ হলে n এর মান নির্ণয় করো। অর্থাৎ এই ২ ৪ ৬ ৮ লিখতে যদি কতগুলো পদ লিখলে মানে সেগুলোর পদের সমষ্টি হবে ২৫৫০ সেটা বলছে। তার মানে কতগুলো পদের সমষ্টি ২৫৫০ সেই কতগুলো পদ সেটা আমাদের অঙ্ক করে বের করতে হবে। তার মানে n এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো তার জন্য প্রথমে লিখবো আমরা এটুকু লিখবো আগে যে 2 + 4 + 6 + 8 + ডট ডট একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা তো বুঝি আমরা, যেমন 4 থেকে 2 বার দিলে 2, 6 থেকে 4 বার দিলে 2, 8 থেকে 6 বার দিলে 2। প্রত্যেকবার যদি বিয়োগফল একই রেজাল্ট হয় তাহলে সেটা আমরা বুঝবো সেটা একটা সমান্তর ধারা। আচ্ছা, প্রথমে লিখলাম যে এটা একটি সমান্তর ধারা, তারপর লিখবো ধারাটির প্রথম পদ এ সমান। তাহলে সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। ধারাটির প্রথম পদ এ সমান 2, এই যে ধারার প্রথম পদ এ সমান কিন্তু 2। তারপরে ধারাটির সাধারণ অন্তর ডি সমান, ডি সমান হচ্ছে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা। এভাবে সাধারণ অন্তর বের করতে হয়, দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, মানে 4 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 2। আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখন লিখতে হবে দেওয়া আছে ধারার n সংখ্যক পদের সমষ্টি ২৫৫০, যেখানে কিন্তু লেখা আছে যে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই যেখানে লেখা আছে যে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি ২৫৫০। এটাই আমরা লিখলাম যে দেওয়া আছে ধারার n সংখ্যক পদের সমষ্টি ২৫৫০। আচ্ছা, সুতরাং এই যেখানে ধারার n সংখ্যক পদের সমষ্টি ২৫৫০ আর n সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা জানি যে n/2 সেকেন্ড ব্র্যাকেট তারপর 2a + n - 1 * d। তাহলে এইটুকু হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তার মানে n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে ২৫৫০, লিখলাম ২৫৫০। এখন n এর মান কিন্তু আমাদের জানা নাই, n এর মানটাই বের করতে হবে। তাহলে n/2 লিখলাম। এখন এই 2 আর এই যে এর মান হচ্ছে ধারার প্রথম পদ, এই যে প্রথম পদ 2 প্লাস n - 1 আর d এর মান কিন্তু আমরা 2 পাইছিলাম। এই দেখো প্রথম পদ a সমান 2 আর ধারাটির সাধারণ অন্তর, এই যে সাধারণ অন্তর d সমান 2 আর প্রথম পদ 2 তারপর d সমান 2। এটা কিন্তু আমরা ব্যবহার করতেছি এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে যে 2 লিখলাম আর n - 1 * d এর মান 2 সমান ২৫৫০। তারপরে যে n/2 এখন 2 দুগুণে কত, যে 2 দুগুণে 4 প্লাস এই 2 কিন্তু n - 1 এর সাথে গুণ আকার আছে, এজন্য 2 দ্বারা n কে গুণ দিতে হবে আর 2 দ্বারা 1 কে গুণ করতে হবে। তাহলে 2 একে অর্থাৎ 2 আর n গুণ করলে 2n, তারপরে মাইনাস 2 একে 2, এই 2 একে 2 সমান ২৫৫০। তারপরে n/2 এখন 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয়, এখানে থাকে 2, এই যে 4 - 2 সমান 2 আর প্লাস 2n, এই যে এখানে প্লাস 2n সমান ২৫৫০। তারপর আমরা কি করলাম, এখান থেকে এবার আমরা এই যে n/2 এখানে লিখলাম n/2 আর এইটা থেকে আমরা 2 কমন নিলাম। এই যে 2 কমন যদি নিই তাহলে এখানে হবে 1 + n, কারণ 2 একে এই যে 2 মিলবে, আবার 2 আর n গুণ করলে এই যে 2n মিলবে, এই জন্য এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিয়েছি। হ্যাঁ, এখন এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকলো কি n ইন্টু এই যে 1 + n অথবা n + n লেখা যায়, n + 1 লিখছি আমি এখানে, সমান ২৫৫০। তাহলে n আর n গুণ করলে হবে n², আবার n একে n আর সমান্তরালের পরে ২৫৫০ সেটাকে সমান্তরালের আগে নিয়ে আসছি, তাহলে প্লাস ছিল সেটা হয়ে গেল এই যে মাইনাস, সমান্তরালের পরে কেউ নাই মানে 0। তারপরে আমি এখন এটাকে উৎপাদক করব, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর যেটাকে বলি আমরা, এই যে n² + n - ২৫৫০ এটাকে উৎপাদক করলে হবে n² + ৫১n - 50n
মাইনাস 2550, কারণ 51টা এন থেকে 50টা এন বাদ দিলে একটা এন থাকে, আবার 51 আর 50 গুণ করলে 2550 হয়। হ্যাঁ, এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম। এখন এই দুইটা থেকে আমরা এন যদি কমন নিই তাহলে হবে এন প্লাস 51। আবার এইখান থেকে যদি আমরা এ মাইনাস তো এখানে লিখলাম, এই মাইনাসটা এখানে লিখলাম, আর এখান থেকে যদি আমি 50 কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে হবে এন প্লাস 51। হ্যাঁ, কারণ 50 আর এন গুণ করলে 50 এন, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, আর 50 আর 51 গুণ করলে হবে 2550। এখন দেখো এখান থেকে আবার কমন নেব, তাহলে এন প্লাস 51, এন প্লাস 51, এটা কমনের একটা লিখলাম এন প্লাস 51, আর ব্র্যাকেটের বাইরে কি আছে, তাহলে এন মাইনাস 50 এখানে হবে এইটা। আচ্ছা, এখন আমরা এখানে লিখছি হয় অথবা লিখছি এখানে, এই যে হয় এন প্লাস 51 সমান 0, অর্থাৎ এটা হয় এন প্লাস 51 সমান 0 অথবা এন মাইনাস 51 সমান 0, এটা লিখবো কিন্তু। হ্যাঁ, তাহলে সেটাই লিখলাম, এই যে এখানে লিখলাম আমি, এই যে হয়, এই যে হয় এন প্লাস 51 সমান 0। সুতরাং এন সমান মাইনাস 51, কারণ এই পাশে প্লাস আছে, সঞ্চয়ের পর নিয়ে গেলে মাইনাস হবে। আর আমরা জানি কখনো পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, যার ফলে আমি লিখছি যা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তারপরে অথবা অথবা এন মাইনাস 50 সমান 0, যে সুতরাং এন সমান 50, কারণ মাইনাস 50 ওই পাশে নিয়ে গেলে প্লাস 50 হয়ে গেল। তার মানে আমরা নির্ণয়মান এন সমান এন সমান 50 পেয়ে গেলাম। এই অঙ্কে কিন্তু এনের মানটাই কিন্তু নির্ণয় করতে বলছিল, যে বলছিল এখানে যে এন এর মান নির্ণয় করো, এখানে বলা ছিল যে এন এর মান নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এখানে এনের মানটা কিন্তু পেয়ে গেলাম, যে এনের মান হচ্ছে এই যে এনের মান 50 আমরা পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 16 নম্বর অঙ্ক। এই নিয়মের যত অঙ্ক আছে তোমাদের গাইড বইতে অথবা এরকম অঙ্ক, মানে যত যেখানে দেখবে এরকম অঙ্ক এইভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে অঙ্কগুলো তোমরা ভালো পারবে।